চলো আজকে তোমাদেরকে সব থেকে সুন্দর জায়গার মধ্যে একটি কাশ্মীরের জায়গায় নিয়ে যাই, যেখানে পাহাড়, বরফ, নদী সব একসাথে দেখতে পাবে। আর এমন একটা জায়গা যেটা ঘিরে আছে পুরো বরফে ঢাকা পাহাড়, সামনে কিছু নদীও দেখতে পারবে আর সবুজ মাঠও দেখা যাবে, একদম ছবির মতন। এখানে গিয়ে তোমরা পাহাড় তো দেখতেই পারবে, সাদা বরফও দেখতে পারবে, সব কিছুই। তাছাড়াও যদি তোমাদের মনে হয় একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক, তাহলে কিন্তু ওখানে স্লেজিং, স্নো বাইকিং, ট্রেকিংও করতে পারো গ্লেশিয়ারে। আর যদি একটু টায়ার্ড হয়ে যাও এইসব করে, তাহলে কিন্তু 1 কাপ গরম গরম কাশ্মীরি কাওয়া খেয়ে নিতে পারো, যেটা এই ঠান্ডা ওয়েদারে একদম পারফেক্ট কম্বো হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমি তোমাদেরকে যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে সোনমার্গ। এটা কিন্তু আরেক নামে বলা হয় মিডো অফ গোল্ড। সোনমার্গ কিন্তু একটা শুধু জায়গা না, এটা কিন্তু একটা ফিলিং। অ্যান্ড ট্রাস্ট মি, যদি তোমরা সত্যি ওখানে যাও না, তাহলে কিন্তু মনে হবে ওখানেই থেকে যাই। চলো একটু ওই জায়গাটা ঘুরে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আমরা শ্রীনগর থেকেই স্টার্ট করছি। কালকে রাত্রেবেলা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর মনে হচ্ছিল যেন রাতটা অনেকটা লম্বা। 4:30টার দিকে প্রায় ঘুম ভেঙেছে একবার। উঠে আমি ভাবছি কি মোস্ট প্রবলি হয়তো 6টা বেজে গেছে, তখনও বলছে 4:30 বাজে। তারপর আর ঘুম তো বেশিক্ষণ পেলো না, তবে ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। সামনেই একদম 2-3 মিনিটের ডিস্টেন্সে আমাদের হচ্ছে ডাল লেক, কাশ্মীর মহল থেকে। তো তাই একটু আসলাম, ঘুরে যাই। জায়গাটা খুব শান্ত। আর সামনেই যদি দেখো তাহলে হচ্ছে নিশাদ গার্ডেন, শালিমার গার্ডেন, তোমার টিউলিপ গার্ডেন, যেগুলো এখানেই পাশাপাশি পড়ে। আমরা যেগুলো লাস্ট দিন হয়তো কভার করব। কি গুড মর্নিং ফ্রম শ্রীনগর। সব দোকানপাট বন্ধ, সকাল সকাল এসে একটু চা বা কাওয়া কিছু পাওয়া যাবে। না না, এখনো কিচ্ছু খোলা নেই, লোকজন ওঠেনি একদমই না। 6:30 বাজে ম্যাক্সিমাম, না 6:30 বাজে। আমরা এখন এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, বাট কি সুন্দর লাগছে। সামনে পুরো পাহাড়, কালকে যেটা আমরা ভিউ দেখতেও পাইনি। আর এই হচ্ছে রাস্তাঘাট পুরো খালি। আমার কম্প্যানিয়ন সবসময় থাকে এরা, ঠিক। আমি কিন্তু ডাকিনি, একবারও ডাকিনি। দেখো কেমন করছে, দেখো দেখো। আরে যারা দেখো কেমন করছে। ওরে বাবা, ওরে বাবা রে, দেখো দেখো দেখো। আমরা এই হেঁটে যাচ্ছি এখান দিয়ে, আর এটাই হচ্ছে মানে ব্যাক সাইড অফ নিশাদ গার্ডেন। মানে এই যে এইটা হচ্ছে ব্যাক সাইড, ভেতর দিয়ে নিশাদ গার্ডেন। সামনে এই ফুলগুলো দেখো পুরো হোয়াইট, কি সুন্দর। চলো হেঁটে যাই। সকালে পাহাড়টা কি সুন্দর লাগছে। আমরা এখন ওয়াক করে চলে আসলাম হোটেল। আমরা এই জাস্ট ওয়াক করে আসলাম ডাল লেক থেকে, আর এখন অলমোস্ট বাজে 7:15-20 বাজে। আমাদেরকে রেডি হতে হবে, 8টার দিকে আমাদের বেরোতেই হবে এখান থেকে। 8টার দিকে মানে কি, আমরা ব্রেকফাস্টে আসবো, 9টায় আমরা এখান থেকে চেক আউট করবো। যাই হোক, তো সামনের ভিউটা দেখো, একদম ওই কালকে না রাত্রেবেলা এই জায়গাটা পুরো আগুন জ্বলছিল। আমি জানি না কেন, বলছিল যে মোস্ট প্রবাবলি হয়তো ডিফরেস্টেশন হচ্ছে। ডিফরেস্টেশন বুঝতে পারছি না, অনেকজন বলছে যারা উপরে হাঁটতে যায় তারা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে বুঝতে পারলাম না, বাট ওরা কি শিওরও বলতে পারছিল না। সেই ওখান থেকে ধোঁয়াটা এখানে অব্দি আসছিল, মানে ওই পাহাড়ের ওপর থেকে। যাই হোক, এখন ঢুকি, গিয়ে আমরা এখন রেডি হই, আর বেশিক্ষণ টাইম নেই। তারপরে এখান থেকে ডিরেক্টলি যাব আমরা সোনমার্গ। সকালবেলা এই হচ্ছে সুন্দর ভিউ। আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করব। এখানে আছে বয়েলড এগ, তারপরে আছে হচ্ছে এটা ওটস, আই থিঙ্ক ওটস। এখানে আছে ম্যাগি, এখানে আছে পোহা, আর আছে হচ্ছে লুচি, আর তার সাথে আছে একটা আলুর তরকারি মতো। আর এখানে ছোটো ছোটো স্যান্ডউইচেসও, এখানে ফ্রুটস কাটা আছে।
আর এটাতে কি আছে দেখি, এটা হচ্ছে ভাড়া, চা আছে তার সাথে। আমরা ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আমি নিয়েছি ম্যাগি, একটু পোহা, আর এখানে একটু ব্রেড আছে। আর তুমি কি নিয়েছো? লুচি, লুচি, আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর সবচেয়ে আমার ফেভারিট ভাড়াও নিয়েছো। সবচেয়ে ফেভারিট, এটা সব জায়গায় পাওয়া যায় না, সেটা হচ্ছে বনভিটা। বনভিটা নিয়েছি। আমরা এখন আছি হচ্ছে সোনমার্গ যাওয়ার পথে। শ্রীনগরে প্রচুর ট্রাফিক পেয়েছি আমরা অনেকক্ষণ, প্রায় অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা মতন আমরা ট্রাফিকেই ফেসেছিলাম। তারপরে এখন মাঝখানে একটু 5 মিনিটের ব্রেকের জন্য দাঁড়িয়েছি। পেছনে যদি ভিউটা তোমরা দেখতে পারো তাহলে এখানে আসলেই তুমি এই ভিউটা পাবে, এত সুন্দর। মানে আমি যে কোনোদিনও স্নো দেখিনি, তো এটাই ফার্স্ট টাইম আমার স্নো দেখা। অ্যান্ড মানে সামনে থেকে এত অসাধারণ লাগছে, পাহাড়গুলো, পাশে রিভার, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে একবার একটু অনেকগুলো ক্লিপস আমি তুলেছি, চেষ্টা করেছি তোলার। আরও যেতে যেতে নিশ্চয়ই আরও ভালো ভালো ভিউজ পাবো, তো ডেফিনেটলি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। সামনের দিকে স্নো পিকটা যদি দেখতে পারো, ওই যে ওখানে দেখো বরফে পাহাড় পুরো, এই যে এখানে। আর এরা এখানে দাঁড়িয়ে ফটো নিয়ে ঝগড়া করছে। কি? হ্যাঁ, টি শার্টে তো কাশ্মীর। হ্যাঁ, এটা কে পছন্দ করে দিয়েছে? আমি তো পছন্দ করেছি। দেখি, দেখাও। এই যে কাশ্মীর আমাদের এখানে, ওর পিছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন যেটা আমরা ক্রস করছি সেটা হচ্ছে সোনমার্গ টানেল। এই টানেলটি কিন্তু গগনগির থেকে শুরু হয়ে সোজা পৌঁছাবে সোনমার্গ পর্যন্ত। এটার লম্বা কিন্তু অলমোস্ট 6.5 কিলোমিটার। আর শীতকালেও যেরকম সোনমার্গ একদমই বরফে ঢাকা থাকে আর রোডস ব্লক থাকে, এটা কিন্তু খুবই সুবিধা হয়েছে টানেলটা হওয়াতে। সবাই লোকাল অথবা ট্যুরিস্টরা এটা এখন ট্রাভেল করতে পারে আর এদিকে ক্রসও করতে পারবে ইজিলি। এটা প্রায় হতে তোমার 2015-তে এই প্রজেক্টটা শুরু হয়েছিল, আর কিছু কারণবশত এটা ডিলে হয়েছিল, যার জন্য পরে গিয়ে এটা শেষ হয়েছে 2025-এ। এখন পুরোপুরি এটা রানিং। তো এর আগে কিন্তু এটার নাম ছিল হচ্ছে জেড মোড় অথবা জি মোড়, অনেকজন বলতে পারে, টানেল। আর বাট এখন সবাই এটাকে জানে সোনমার্গ টানেল হিসাবে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম সোনমার্গ। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সামনের ভিউটা কি, চোখে না দেখলে বোঝা যাবে না। এত সুন্দর, এত সুন্দর, ফুল আইসে ভরা। আর এখান থেকে না আমরা যে শুজগুলো পরেছি সেই শুজগুলো তো পুরোপুরি ভিজে যাবে, তো আমরা এখান থেকে বুটস নিয়ে নেব। নর্মালি বললো যে 200 টাকা করে বুটস পরে, 150 থেকে 200 টাকা। যেহেতু আমরা অনেকজন আছি তার জন্য হয়তো ওটা 100 টাকায় নামিয়ে নেবে আর কি, 100 টাকা বুটস হয়ে যাবে। তো আর তাছাড়া স্নো বাইক নিয়েও কথা হচ্ছে। স্নো বাইকে এবার কতটা ওরা বার্গেন করতে বলে। ওরা প্রথমে একটুখানি তোমাকে টাকা চাইবে, কিন্তু তোমরা একটু বার্গেন করতেই হবে, তারপরেই তোমরা গেলে মনে হয় বেটার হবে। ওদের একবারে রাজি হওয়াটা ঠিক হবে না। যাই হোক, এখন এই
সুন্দর জায়গাটাকে এনজয় করি। আর স্নো বাইক এগুলো সব রেডি করে ফার্স্টে আমরা যাবো জুতো ইয়ে করতে। এখানে তোমরা যদি দেখতে পাও না কত নতুন নতুন, এই যে যেরকম ট্র্যাঙ্কুইল রিট্রিট, এটা কিন্তু নতুন হচ্ছে। সামনে থেকে ভিউটা জাস্ট ভাবো, পুরো সামনে একদম স্নো ক্যাপ মাউন্টেন্স। আর এখানেও সামনে দেখো হোটেলস হচ্ছে, অনেকগুলো এখানে হোটেলস হচ্ছে। হ্যালো কাশ্মীরে এবার এসছো মনে হচ্ছে? হ্যাঁ, এতদিন ধরে লাগছিল না। সব দেখো। হ্যাঁ কাকা কোথায়? তুই তো কিছু বলছেই না, বলো কেমন লাগছে? ভালো লাগছে, সবে তো শুরু। হ্যাঁ, বরফ দেখা। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? এখন হচ্ছে তোমার স্নো রাইড করতে সোনমার্গ পৌঁছালাম। চলো, শুজ পরে নিয়েছি, এখান থেকে ওরা দিয়ে দিয়েছে। আর এবার আমরা যাব হচ্ছে ওপরে। অলমোস্ট বাজে প্রায় 1:45 বেজে গেছে, আমরা এখন অবধি ওপরে উঠাতে পারিনি। ফাইনালি এখানে স্নো বাইকে উঠছে কাকা, আমরা 7 জন যাব। কোথায় পার্থ, কোথায়? ফাইনালি আমরা স্নো দেখতে পেলাম। তো এখন আমরা বুক করেছি, মার ওই জায়গাটা যেতে পারলে যারা ওখানে গেছে তারা হচ্ছে ফ্রেশ আইস পেয়েছে। আমরা এখন রিল বানাচ্ছি, রিল বানাবো একটা। ওই যে গুড়িয়া গেছে ওখানে রিল বানাতে। সামনে এই পাহাড়টা মনে হচ্ছে পুরো আঁকা, রিয়েল লাগছে না দেখে, এত সুন্দর। এই হচ্ছে আমাদের গরম গরম ম্যাগি, এখন বসলাম খেতে। এখন 4:05 বাজে, আমরা রিলস বানাচ্ছিলাম যদিও। এখন কটা বাজে পারতো? কটা বাজে? এখন বাজে 5:11। আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি ফিরে যাওয়ার জন্য। আসার সময় সবার অবস্থা দেখা, যাওয়ার সময় সবার অবস্থা দেখা। দূর আমাদের রিল। বাবা তো গাড়ি চালাচ্ছে। গুড়িয়া যা। তিনজনের একসাথে ভিডিও হচ্ছে এখানে।
বাইক রাইড শেষ করে আসলাম। আর সত্যি কথা বলছি, এই জায়গাটা ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর, সত্যিই যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর। তোমরা পেছনের ভিউটা আমি যতবার নিচ্ছি মনে হচ্ছে সামনাসামনি যা দেখবো সেটাই হচ্ছে বেস্ট। কোন দিকে ঘোরাবো সেই দিকে আলাদা আলাদা ভিউ। এত সুন্দর, এত সুন্দর, যেদিকে তাকাবে সেদিকে। আর ওদিকে সানসেট হচ্ছে, আর এদিকে পাহাড়, জঙ্গল, গাছগুলো ইভেন মানে অসাধারণ লাগছে। পাইন ট্রিজ মনে হচ্ছে যেন সত্যি জান্নাত বলে না, ওটাই হেভেন হেভেন লাগছে। ঝালমুড়ি খেতে একটু দাঁড়ালাম, আর ওদিকে ভুট্টা নিচ্ছি সামনে এই ভিউ এর সাথে, অসাধারণ। আমাদের বেল বেল সে সামনে, খাও, নিয়ে নাও। ফাইনালি এখন আমরা বেরোচ্ছি সোনমার্গ থেকে। এবার ডিরেক্টলি আমরা যাব হচ্ছে হোটেলে। যাচ্ছে হচ্ছে লেহ লাদাখ, হ্যাঁ ইম্ফল। হোটেল গ্লেশিয়ার হাইটস, আর এটা একদম সিচুয়েটেড কিন্তু পাহাড়ের মাঝখানে। আমরা ভাবছিলাম যে ওখানে গিয়ে কতটা বরফ পাবো কি পাবো না আমাদের, বাট সত্যি পেছনে পুরো খুব সুন্দর রুমস। দেখা যাক ভেতরে কেরম, মানে সামনেই একদম অসাধারণ ভিউ, এদিকেও পুরো ভিউ আর ওদিকটাও পুরো ভিউ আছে। যাই এখন রুমে ঢুকি, দেখি বাপরে এখানে পুরো বরফ। সামনে বেরিয়ে একটা দোকান ছিল, সেখান থেকে গিয়ে আমরা কিছু চিপস কেক সব কিনে নিয়েছিলাম, যাতে পরের দিন গাড়িতে একটু প্রবলেম না হয়। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া ভালোই খেলাম, হ্যাঁ। গরম গরম পায়েস খেলাম, হ্যাঁ। খিচুড়ি খেলাম, হ্যাঁ। বেশ গরম লেগে গেছিল, বাইরে এসে বেশ ঠান্ডা লাগলো। এখন এখানে 1 ডিগ্রি সেলসিয়াস। ভালো লাগছে। হ্যাঁ, আর পাশে দেখো পুরো বরফ, আমাদের হোটেলের পাশে এই যে এখানে বরফ দেখো, পাশে কি সুন্দর বরফ। হ্যাঁ, পুরো বরফ পড়ে আছে। আর ঠান্ডা তো এখানে প্রচন্ড ঠান্ডা, এখানে বরফের মধ্যেই তো বাড়িঘর না, মানে হোটেল, ঠান্ডা তো হবেই। এটা হচ্ছে আজকে ডিনার, আমাদের নান আছে, বাটার চিকেন আছে, আর এটা হচ্ছে আমাদের ড্রাই চিলি চিকেন। গুড়িয়া খাওয়া শুরু, কোনো অসুবিধা নেই, গুড়িয়া খুব খিদে পেয়েছিল, আমরা এখন খাবো। আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল খেলা চলছে এখন, আমরা সব উনো খেলছি। কি ফেলবো? গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে আমি আর ব্লগটাকে এন্ড করিনি, কারণ ভাবছিলাম তোমাদেরকে কিছু কথা বলার ছিল, তাই জন্য আমি এন্ড করিনি কালকে ব্লগটা। নাইট স্টেটা আমাদের আসলে শ্রীনগর, আর এই দুটোতে দুটো মিসহ্যাপ হয়েছে আর কি। তো কথা হয়েছিল আমাদের তো এসওটিসির সাথে বুক করা ছিল, তো আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটাই শ্রীনগরে যে রুমসগুলোতে থেকেছিলাম সেগুলোও কিন্তু মানে নট আপ টু দ্য মার্ক ছিল। মানে আমরা 2টো রুম পেয়েছি, তো ওখানে হঠাৎ করে পরে গিয়ে দেখলাম রাত্রেবেলা যে একটাতে পুরো একদম আন্ডার কনস্ট্রাকশন ছিল, যে জানলাটাই নেই। আর একটা রুম যেটাতে আমি আর পার্থ থেকেছিলাম সেটা তো অলমোস্ট মানে কোনো জানলাই নেই, সেরকম একটা রুম আমাদেরকে অ্যালট করা হয়েছিল। ঠিক আছে, আমরা ভেবেছিলাম যে এটা বলেছিলাম আমরা যেরকম প্রবলেম হচ্ছে, যে রুমটাতে জানলা ছিল না মানে ইয়েতে আর কি বাথরুমে, সেটা থেকে চেঞ্জ করে দিয়ে একটা রুম দেওয়া হয়েছে ফাইনালি। কিন্তু আমরা একটা দিনের রাত ছিল বলে ভাবলাম যে আমরা থেকে যাব অন্য রুমটায়। বাট আজকেও যেখানে এখানে এসে সোনমার্গে এসে আমরা এক্সপেক্ট করেছিলাম যে রুমস অন্তত ভালো পাবো, ভালো মানে পেয়েছি ইন দ্য সেন্স 4টে রুম একসাথে, আর একটা রুম পুরোপুরি আলাদাই অ্যালট করে দেওয়া হয়েছে। মানে ওরা এটাই বারবার বলছে যে 7-8 ঘন্টার জন্য তো আপনারা থাকবেন, যদি 7-8 ঘন্টার জন্য আমরা থাকি তাহলে তো আমরা ট্রাভেলারেই থাকতে পারতাম, তাই না? তো যাই হোক, আমরা যখন রুমে ঢুকলাম সেই রুমটা একদমই মানে নতুন করা হয়েছিল, আর কেউ একটা ওয়াশরুম ইউজ করা ছিল, একদম পেছনে ব্যাক সাইডে একটা রুম ছিল, সেরকম একটা রুম আমরা পেয়েছি। একটু মানে আইস অ্যান্ড অল দেখা যাচ্ছে, ঠিক আছে ফাইন।
কিন্তু সেই জিনিসটা কেন হবে, মানে প্রত্যেকবার আমরা এসে দেখো কাশ্মীর ঘোরার জন্য সবাই আসে, সবাই এটা এক্সপেক্ট করেছে অ্যাটলিস্ট ফ্যামিলি একসাথে থাকবে, বাট আমরা পুরো আলাদা হয়ে গেছিলাম একটা অন্য একটা ব্লকে, যেটা বাইরে গিয়ে যেতে হয়। মানে 2টো ফ্লোরস হলে কোনো ব্যাপার না, সেটা তো হতেই পারে, একটা ফ্লোরে হয়তো সব রুম পাওয়াও যায় না, কিন্তু একদমই ব্লক আলাদা। আর এই শ্রীনগর আর এর পরের যে মানে এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে একটু খারাপ ছিল, বাট যাই হোক আমরা এক্সপেক্ট করছি, আমরা ওদেরকে বলেওছি যে এটার ব্যাপারে। কালকে একদম মুডটা অফ হয়ে গেছিলো, আর সত্যি কথা ভালো লাগছিল না, কারণ সারা রাত এত পেইন্টের স্মেল বেরোচ্ছিল, এত পেইন্টের গন্ধ হচ্ছিল যে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। রাত্রেবেলা হিটার চলছিল, তার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তো ঘুমাতে পারছিলাম না ঠিক করে। যাই হোক সেটা এক্সপেক্ট করিনি, বাট পেহেলগাঁওতে গিয়ে আই হোপ যেন একটা ভালো রুম পাই, আর সবাই ভালো রুম পাই, আর একসাথে থাকতে পারি অন্তত, কারণ ফ্যামিলি ট্রিপে আসা মানে একসাথে থাকাই, সেটাই আমরা এক্সপেক্ট করি। যাই হোক এখন সকাল বাজে 7:30, আর উঠে গেছি, যাব মামনিদের কাছে একটু গিয়ে, ওখান থেকে ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে, যাব গিয়ে একটুখানি চা খাবো, তারপরে তাড়াতাড়ি আমাদেরকে রেডি হয়ে এখান থেকে বেরোতে হবে পেহেলগাঁওয়ের জন্য। তো আজকের ব্লগটা আমি আপাতত এখানেই এন্ড করছি। তো তোমাদেরকে এই লাস্ট ভিউটা দেখিয়ে অসাধারণ সুন্দর লাগছে দেখতে, জাস্ট সানরাইজ একটু আগে হলো, খুবই সুন্দর, পুরো হোয়াইট স্নো। তোমাদেরকে লাস্ট এটা ভিউ দেখে এই ব্লগটাকে এন্ড করছি, তারপর নেক্সট ব্লগ তোমাদেরকে আবার সকালবেলা এই কিছুক্ষণ পর থেকে শুরু করে দেবো। তো তোমাদের যদি আগের ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই। I hear the beat, it's in my chest.